আমরা চ্যাপ্টার 6 এর বস্তুর উপর তাপের প্রভাব পড়তেছিলাম, তাই না? আমরা এখন একটা গ্রাফ দেখব। যেমন দেখো, এদিকে হলো টাইম, তাপমাত্রা। এটা হলো ডিগ্রি সেলসিয়াসে, এখানে মনে করো 60, এখানে হলো -5, .5 কেজি বরফে তাপ প্রয়োগ করে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। এতে মোট গৃহীত তাপ নির্ণয় করো। বরফের আপেক্ষিক তাপ ও গলনের সুপ্ত তাপ যথাক্রমে 2100 এবং 336000 জুল পার কেজি। দেখা যাচ্ছে? তোমাকে দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা করো। স্যার, বরফের ভর কত? বরফে এখানে 0.5 কেজি লেখা আছে, দেখো যে 0.5 কেজি দেখা যাচ্ছে।
স্যার বুঝতে বুঝতে পারতেছিলাম না এটা কি লেখা, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, এই যে দেখো 0.5 কেজি, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। কি ঠিক আছে? প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে লাইন, এটা হলো 60। -5 থেকে জিরোতে আসবে, জিরোতে আসলে এটাকে আমরা যদি মার্ক করি এরকম গ্রাফের সমাধানে, বরফের ভর এখানে 0.5 কেজি। তারপর বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5 কেজি। তাহলে আমাদের যে গ্রাফ, এই হলো গ্রাফ, এদিকে সময় আর এইদিকে হলো তাপমাত্রা ইন ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তাপমাত্রা দেয়া আছে তোমার 60, আর এটা হলো -5, এটা হলো 0। আমরা যদি এটা মার্ক করি এ বি সি ডি, তাহলে প্রথম স্টেপ হলো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে গৃহীত তাপ Q1 বলি, এম এস ডেল টি, দ্যাট ইজ Q1 ইকুয়াল টু এম হলো 0.5, এখানে বরফ, সুতরাং বরফের আপেক্ষিক তাপ আসবে, আর তাপমাত্রার পরিবর্তন হলো 0 - -5, এইভাবে আসবে। এটা হলো এত জুল, 0.5 ইন্টু 2100 ইন্টু 5 আসবে। তাহলে আমরা কি পাই? 0.5 ইন্টু 2100 ইন্টু 5, ক্যালকুলেশন করলে আমরা পাই 5250 জুল, এটা পাই। -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার Q2,
এম হলো এখানে এম ইন্টু এল এফ আসবে আমাদের, তাহলে এম হলো 0.5 আর এল এফ হলো 336,000। আলটিমেটলি আসবে একক জুল। তাহলে 0.5 336,000 168,000 168,000 এত জুল আসে। এটা হলো আমাদের এবি অংশে, মানে এটা হলো বিসি অংশে, লেখচিত্রের বিসি অংশ এটা, আর এইটা হলো আমাদের লেখচিত্রের এবি অংশ। বুঝতে পেরেছো সবাই? এটা হলো এবি বিসি অংশে। এবার আসো, এই তাপ গ্রহণ করে বরফ পানিতে পরিণত হলো, তারপর 0°C তাপমাত্রা বরফ, 0°C তাপমাত্রার পানিতে পরিণত হতে এই পরিমাণ তাপ লাগবে। তারপর আমাদের এবার গ্রাফে সি থেকে ডিতে যাবো, অর্থাৎ 0°C তাপমাত্রা থেকে 60°C তাপমাত্রায় পৌঁছাতে গৃহীত তাপ হিসাব করতে হবে আমাদের। 0°C তাপমাত্রার বরফ গলা পানির তাপমাত্রা 60°C এ উন্নীত হতে গৃহীত তাপ Q3, এটা হিসাব করো তোমরা। কত এখানে ভর তো ঠিকই থাকবে, এম এস ডেল, যেখানে তাপমাত্রা পরিবর্তন হবে সেখানেই এম এস ডেল থিটা। তাহলে এম এস, এস হলো এবার পড়লো পানি, পানির আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হলো তাপমাত্রার পার্থক্য 60 - 0। তাহলে আমাদের আসতেছে 0.5 ইন্টু 4200 ইন্টু 60, 126,000 এত জুল আসবে। এই হলো 60°C তাপমাত্রায় পৌঁছাতে গৃহীত তাপ। সুতরাং মোট গৃহীত তাপ Q equal to Q1 plus Q2 plus Q3, or Q1 হলো আমাদের 5250, Q2 হলো 168,000 আর Q3 হলো 126,000।
299,250। এই হলো মোট তাপ। এই ক্ষেত্রে মোট গৃহীত তাপ হলো সবাইকে ক্লিয়ার এ পর্যন্ত? এই হলো আমার সলিউশন। এবার আসো আমরা আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। এবার হলো মিশ্রণ তাপমাত্রা নিয়ে। পানি আছে, চলে যাবেন। এটা করো।
হ্যাঁ, আশিকুর রহমান হচ্ছে। Yes, sir. আচ্ছা, জুনায়েদ জুনায়েদ জি স্যার। হচ্ছে কিনা? জি স্যার। ওকে। অরিত্র সরকার, জি স্যার। অরিত্র সরকার, তুমি আমাকে ওই আমার ইমেইলে ওই দুইটা ভিডিওর লিংক পাঠিয়ে দিও, কেমন? স্যার আমি মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, ইমেইলে যায় না দেখে দিতে পারি নাই। জিমেইল থেকে করো না তুমি? আচ্ছা স্যার, আপনার ইমেইল আইডিটা একটু আরেকবার দিয়েন। আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে দিব। ওকে স্যার। নাজমুস সালেহীন পড়তেছো? নাজমুস সালেহীন, জি স্যার। রাতুল, রাতুল, রাতুল 11385। রাতুল 11385, কথা বলো। তাহসিন আবিদ, তাহসিন আবিদ, Yes, sir. হচ্ছে কিনা? Yes, sir. হচ্ছে। আচ্ছা, তাহসিন আবিদ, দেখো এখানে কে তাপ বর্জন করবে বলো? বলো আবিদ, বলো কে তাপ বর্জন করবে? তাপ হারাবে কে? Sir, পানি। পানি। পানির তাপমাত্রা পানি। তার মানে পানির তাপমাত্রা হ্রাস পাবে, তাই না? এখন Yes, sir. যদি আমরা বরফ ছাড়ি তাহলে বরফ তাপ গ্রহণ করবে না? জি স্যার। আচ্ছা, তাহলে বরফ তাপ গ্রহণ করে পানি তাপ হারাবে। এখানে পানির তাপমাত্রা হারিয়ে পানির তাপমাত্রা এখন কত আছে? তাহসিন, কোশ্চেন অনুযায়ী বলো পানির তাপমাত্রা এখন কত আছে? বিফোর ড্রপিং দ্য আইস। 70 degree Celsius. গুড। তাহলে পানির তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে কততে আসতে পারবে? যদি বরফ গলাতে হয় সর্বাধিক সে মানে সর্বনিম্ন তাপমাত্রা কততে পৌঁছতে পারবে? আমি যদি বলি যে সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, এটা কি সম্ভব? যদি বরফ গলাতে হয়, আমার কোশ্চেনে কি এখানে সর্বাধিক কি পরিমাণ বরফ গলানো যাবে? যদি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে, এটা কি সম্ভব? আমি যদি বলি সর্বনিম্ন কত তাপমাত্রা পৌঁছাতে পারবে যদি বরফ মেশাই? আবিদ, তুমি রেসপন্স 0 করো আমার degree সাথে। Celsius তাপমাত্রার পানিতে পৌঁছাতে পারবে। রাইট রাইট। তাহলে এর মানে 5 ডিগ্রিতে যদি নামে আমি বলি, তাহলে তো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকাকালীন আরো বরফ গলাতে পারবে, ঠিক কি না? জি স্যার। এই জন্য সে সর্বনিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাতে পারবে। তাহলে আমাকে দেখতে হবে পানি সর্বাধিক কি পরিমাণ তাপ বর্জন করতে পারবে। এখন তাপ বর্জন করবে কে আসলে বেসিক্যালি এখানে? শুধু পানি নাকি তামার পাত্র তাপ বর্জন করবে? তামার পাত্র বর্জন করবে। তাহলে তামার পাত্র যদি তাপ বর্জন করে এবং পানি তাপ বর্জন করে, তাহলে মোট বর্জিত তাপ কতটুকু হবে? পানি এবং তামার পাত্র কর্তৃক বর্জিত তাপ কত? 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে নামতে। তাহলে দুইটা অ্যাড করতে হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে একটু দেখো যে আমি যদি এইভাবে বলি যে সমাধানে আমরা যদি যাই, হ্যাঁ, পানি
ও তামার পাত্র একসাথে করি কেমন? পানি ও তামার পাত্রের তাপমাত্রা $70 থেকে 0°C নামতে পারবে, ঠিক কিনা? পারে। আচ্ছা, পারবেই লিখি। এক্ষেত্রে Q1 বলি। পানিরটা বলো প্রথম। আমাদের মূল ফর্মুলা কি? এমএস ডেল টি, এটা হলো কিউ ইকুয়াল টু। পানিরটা বলি আমরা। পানির ভর কত এখানে? পানির ভর হলো 500 গ্রাম, তার মানে 0.5 কেজি। পানির আপেক্ষিক তাপ কত? আর তাপমাত্রা পার্থক্য কত হবে? 70 মাইনাস 0 প্লাস, এবার আসো তামার পাত্র। তা তামার পাত্রের ভর কত? 200 গ্রাম, দ্যাট ইজ 0.2 গ্রাম। তামার পাত্রের আপেক্ষিক তাপ 400, তাপমাত্রা পার্থক্য 70 মাইনাস 0। সবাইকে ক্লিয়ার? আবিদ? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে আমরা এই ক্যালকুলেশনটা করব। হোয়াট ইজ কিউ? So 152600. এত প্লাস 152600, এ এত জুল। এখন এই পরিমাণ তাপ আমার আছে, এই পরিমাণ তাপ দিয়ে যে পরিমাণ বরফ গলানো সম্ভব সেই পরিমাণ বরফই গলানো সম্ভব, ঠিক কিনা? তাহলে এই পরিমাণ তাপ দ্বারা কি পরিমাণ বরফ গলানো সম্ভব এটা আমাকে বের করতে হবে। তাহলে মনে করি বা ধরি m কেজি সম্ভব। সুতরাং Q1 ইকুয়াল টু m ইন্টু LF, ঠিক কিনা? তাহলে m হলো Q1 বাই LF। এই তাহলে Q1 আমাদের কত? 152600, আর LF হলো 336000। এই that is m equal to 0.454 কেজি। এই এতটুকু বরফ গলানো সম্ভব।